সেন্সরটা ডিরেক্ট কোনো কাজ করতেছে না। এটা আমার ভ্যাকসিন পরে আপনি ইশা ছিল না, সেন্সরের সমস্যা ছিল মোটামুটি। মূলত এই সেন্সরে কিন্তু প্রবলেম, যেখানে যে লাইটটা এটাও নাই, তার মানে কোনো প্রবলেম নেই। এবং সেলফ স্টার্ট হয় কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা হচ্ছে MT-15 একটা বাইক। তো বাইকটা মূলত অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করার পর থেকে কিন্তু বাইকটা রিস্টার্ট নেয় না। তো স্টার্ট না নেওয়ার যে কারণগুলো সেটা আসলে চেক করবো। তো দেখেন স্টার্ট নিচ্ছে না, এবং এখানে যে ইঞ্জিন ট্রাবল লাইট মানে সেন্সরের যে লাইন, এটা কিন্তু দেখাচ্ছে, শো করতেছে, এবং স্টার্ট নিচ্ছে না। অনেক ট্রাই করছে, উনি না পারে গাড়িটাই নিয়ে আসছে। তো আমি এটা আসলে কীভাবে ফাইন্ড আউট করবো কী সমস্যা, এটা আসলে কম্পিউটারের মাধ্যমে। তো সাথে থাকেন, দেখেন কীভাবে এটার সমস্যার সমাধান করি। এবং পাশাপাশি এটার যে স্ট্রিক পাম্পটা আছে, এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, এদিকে দিলে কিন্তু এখানে বাজে, এই দেখেন এখানে কিন্তু বাজতেছে। এবং পাশাপাশি হ্যান্ডেলটাও টাল হয়ে গেছে, আরও আদার্স অনেক প্রবলেম আছে, এগুলো আমরা সিরিয়াল অনুযায়ী বাইকটা ঠিক করব। তো সাথে থাকেন, দেখেন কীভাবে আসলে বাইকের কাজগুলো আমরা করি। তো এটা হচ্ছে আমরা ওয়াইটিটির মাধ্যমে, এখানে দেখেন হোয়াইট গাড়ির সাথে যে লাইনটা আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা চেক করবো যে আসলে কোথায় প্রবলেম। আমাদের ল্যাপটপে বলে দিবে আসলে প্রবলেমটা কোথায়। তো প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য আমার কিন্তু এখানে চলে যেতে হবে, এবং এখানে গেলে কিন্তু লোডিং দি ফল্ট কোড। তো ফল্ট কোড কিন্তু খুঁজতেছে ল্যাপটপে আসলে প্রবলেমটা কোথায়। তো এই যে এখানে দেখেন লেন অ্যাঙ্গেল সেন্সর অর অয়েল প্রেশার ডিপ্রেট, মানে এখানে একটা প্রবলেম আছে একটা সেন্সরে, যার কারণে কিন্তু এই প্রবলেমটা ডিরেক্ট হচ্ছে কোনো কাজ করতে মানে সরি। এবং পাশাপাশি এই সেন্সরটা ওকে আছে, এটা ওকে আছে, এটা ওকে আছে, এইটাতে একটু প্রবলেম আছে, এইটাতে প্রবলেম আছে, এইটাতে প্রবলেম আছে, এইটাতে প্রবলেম আছে। হ্যাঁ, বাকি যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু এই তিনটা ঠিক আছে, এবং এটা কিন্তু ডিরেক্ট নষ্ট হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এটা কোনো ভাইরাস আছে কিনা এটা বোঝার জন্য হচ্ছে আমরা এগুলাকে সবগুলোকে মার্ক করে নিব, এবং এটা মার্ক করার পর আমরা হচ্ছে ইরেজ দিব। যদি ইরেজে কাজ না হয়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো সেন্সরটা ডিরেক্ট নষ্ট হয়ে গেছে বা কানেকশন প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ইরেজ দিচ্ছি এখানে। তো ইরেজ অপশনটা চলে আসছে, তো ইরেজ মারতেছি। তো ইরেজ মারার পরে যদি একটা সেন্সর না যায়, এই যে হ্যাঁ একটাতে প্রবলেম হচ্ছে বোঝা যাচ্ছে। এই যে দেখেন লিন অ্যাঙ্গেল সেন্সর, এই সেন্সরটা কিন্তু ডিরেক্ট সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু বাইকটা স্টার্ট নিচ্ছে না। তো আসলে লিন অ্যাঙ্গেল সেন্সর হচ্ছে বাইক যখন পড়ে যায় কাত হয়ে, তখন কিন্তু লিন অ্যাঙ্গেল সেন্সরের যে কাজটা থাকে সেটা কিন্তু মূলত কি কাজ বা মানে কি, এটা অনেকেই জানেন, আমি তারপরে বলে দিই। বাইকটা কাত হয়ে পড়ে গেলে কিন্তু বাইকটা স্টার্ট নেয় না। তো লিন অ্যাঙ্গেল সেন্সরটা কিন্তু আমার এখানে আছে, এটা আমি খুলবো এবং দেখাচ্ছি। তো লিন অ্যাঙ্গেল যে সেন্সরটা আছে, এটা কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে। তো আসলে এই সেন্সরের সমস্যা, এবং গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল, যার কারণে কিন্তু ট্যাঙ্কির পার্টগুলো ভেঙে গেছে। তো সিরিয়াল অনুযায়ী খুলতেছি আমরা, পজ করে রাখো। তো এইটাই কিন্তু সেই লিন অ্যাঙ্গেল সেন্সর। এই সেন্সরের সমস্যা এটা কিন্তু আমাদেরকে ল্যাপটপে বলে দিচ্ছে, বাট এটাতে এক্সট্রা একটা ডিভাইস লাগানো আছে, এই ডিভাইসের কানেকশন নাই, তারপরও এটা এইভাবে আছে, তার কারণে কিন্তু বাইকটি স্টার্ট নিচ্ছে না। এবং এইটা কিন্তু ভার্সন 1 মডেলটা এবং ভার্সন 2 এর মডেলটা কিন্তু আলাদা। এটা কিন্তু ভার্সন 1 এর জন্য কিন্তু এই সিস্টেম, এবং ভার্সন 2 যেটা ওটা কিন্তু অন্যরকম সিস্টেম। এই হচ্ছে সেই সেন্সর। তো আসলে সেন্সরে কি সমস্যা সেটাই দেখব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এইভাবে আবার লাগাই দিব জিনিসটা। এন্ড লাগানোর পর আমি ট্রাই করবো ল্যাপটপে আমি আরেকবার এটাকে ইরেজ করার চেষ্টা করব। তো দেখি আসলে ইরেজ হয় কিনা। আচ্ছা না, হচ্ছে না। তো এটাতে কিন্তু প্রবলেম বোঝা যাচ্ছে। এখানে লিন অ্যাঙ্গেল সেন্সর, এখানে এটার ভিতরে তিনটা সেন্সর মিলাই কিন্তু একটা। তো এখানে কিন্তু প্রবলেম শো করতেছে, এটা সমস্যা হয়েছে। তো এটা ইরেজ দিচ্ছি বারবার, কিন্তু নিচ্ছে না। ঘুরায় ধরো, সুন্দর করে দেখাবো। আচ্ছা, তো এখন কিন্তু আমরা এখানে আরেকটা নতুন একটা সেন্সর লাগাবো, দেন এটাকে চেক করবো যে আসলে সেন্সর লাগানোর পরে হয় কিনা। এটা তো
তো এটা এটা কিন্তু সেমই, আমরা কিন্তু আরেকটা গাড়ি থেকে এটা নিয়ে আসছি চেক করার জন্য। টোটাল কানেক্টর কত? আমরা জাস্ট চেক করার জন্য এটা নিয়ে আসছি। এখানে এখন ইরেজ দিতে হবে, কারণ যেহেতু একটার সাথে এটা সেট হয়েছিল, এক্ষেত্রে এটাকে ইরেজ দিতে হবে এখন। তো এখনো কিন্তু প্রবলেম দেখাচ্ছে। সো এইটা আদার্স আরো কোনো কোথাও প্রবলেম আছে সেটা আসলে খুঁজে বের করতে হবে। সাথে থাকেন, দেখেন আসলে কি প্রবলেমটা হয়েছে। ওরও কিন্তু এটাকে আমরা হচ্ছে ইরেজ করার চেষ্টা করতেছি। একটা সিরিয়াল দেন। পোস্ট করো। যেহেতু এটা নেয় নাই ফার্স্টে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আবার নতুন করে এটা প্রোগ্রামে ঢুকতেছি। এবং এটা চাবি যে অন অফ না করলে কিন্তু হবে না, কারণ ডাইরেক্ট লাইন থাকলে কিন্তু অনেক সময় হবে না, চাবি অন অফ করতে হবে। যে এখন দেখেন সবগুলোই কিন্তু ভালো শো করতেছে, নিচের দুইটা বাদে। তো নিচের দুইটা যখন ইরেজ করে দিব, এই যে এখন একটু ইরেজের আগে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা ফল্ট কোড চলে আছে, এটা কিন্তু একটা ফল্ট কোড চলে আছে এখানে। তো এইগুলা যখন আমি ইরেজ দিব তখন কিন্তু এই ফল্ট কোডটা চলে যাবে এবং বাইক ওকে হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু ওকে, এটা এখন ওকে। এবং দেখেন তার মানে হচ্ছে এটা যে লিল অ্যাঙ্গেল সেন্সরটা আছে, আমি কিন্তু বাইক স্টার্ট। তো এই লিল অ্যাঙ্গেল সেন্সর যেটা আছে এটা কিন্তু পড়ে গেছিলো, হয়তো ভিতরে কোনো প্রবলেম হচ্ছে, যার কারণে এটা নষ্ট হয়ে গেছে। এই জন্য কিন্তু স্টার্ট নেয় না, উনি কিন্তু ধাক্কায় নিয়ে আসছে। এবং আমিও কিন্তু ফার্স্টে ট্রাই করছি, ওইভাবে হয় নাই। দেন পরে চাবি অন অফ করার পরে কিন্তু হচ্ছে এটা আবার মানে আগের মতো চলে আসছে, আগের মতো হয়েছে। তো আসলে এই প্রবলেমগুলো সাধারণত আমি বলছি, আমি গ্যারেজে হোক বা একটা সার্ভিস সেন্টারে বা আমার সার্ভিস সেন্টার ছাড়া যদি হয় এরকম প্রবলেম, তাহলে কিন্তু অনেক কিছু বলতে হবে, অনেক কিছু চেক করতে হবে, অনেক ভ্যাসেল করতে হবে। বাট আমার এই ওয়াইডিটি থাকার কারণে কিন্তু আমি খুব সহজেই ধরতে পেরেছি আসলে প্রবলেমটা কোথায়, কোথায় প্রবলেম এবং কী কারণে হচ্ছে, কী আসলে বিষয়। ইভেন এখানে লাইট সহ কিন্তু আমি নিয়োগ করে দিয়েছি। যদি ওয়াইডিটি সফটওয়্যার বা এই ল্যাপটপ যদি আমার কাছে না থাকতো, তাহলে কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারতাম না। তো আপনারা যারা অফিসিয়াল বা আনঅফিসিয়াল বাইক চালান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ভালো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো সবাই। তো ফাইনালি আরেকটা মজার ব্যাপার বলি, তো ওনার এটাতে কিন্তু স্টার্ট নেয় নাই, এটা কিন্তু আরেক বাইকের। তো পুনরায় আমি এইটা যখন আবার লাগাইছি তখন কিন্তু এটা ওকে হয়ে গেছে, মানে এটা নষ্ট হয় না। এটার ভিতরে কিন্তু লড়ে, এটার ভিতরে কিন্তু লড়ে একটা শব্দ হয়, অনেকে মনে করেন যে এটা খুব দ্রুত নষ্ট হয়, আসলে নষ্ট হয় না। তো এটা ওনার যে আগেরটা আছে ওইটাই আমি লাগাই দিচ্ছি। হ্যাঁ, তো এইটাতেও কিন্তু গাড়ি এখন ওকে হয়ে গেছে। সেটাও কিন্তু এখন দেখাচ্ছে না, তার মানে এখন ওকে আছে। তো আসলে অনেকগুলো সেন্সর জড়িত বাইক, যেহেতু সেহেতু অনেক একটা সেন্সর কিন্তু আরেকটা সেন্সরের সাথে সংযুক্ত, সেহেতু হচ্ছে একটা যদি একটাতে কোনো সমস্যা হয় আরেকটাতেও কিন্তু সমস্যা হতে পারে। তো এটাতেও এরকমই হয়েছিল, একটার জন্য আরো 3-4টা ফল্ট কোড এখানে পাইছিলাম। তো এখন কিন্তু ওনার আগেরটা দিয়ে আমরা বাইকটা কমপ্লিট করে দিয়েছি। তো ওনার নতুন লাগাইতে হচ্ছে না, এটার দাম হচ্ছে 2400 টাকা সামথিং এরকম হবে, ওনারটা কিন্তু লাগাইতে হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে। তো এটা সে MT-15 বাইকটা কমপ্লিট করছি এবং বাইক টেস্ট রাইড দিয়েছে। তো ভাই আসলে কি সমস্যা ছিল, কি আসলে বিষয় যদি একটু বলতেন, একটু জোরে বলবেন।
সেন্সর চেঞ্জ না করেই আমরা জিনিসটা সুন্দর মতো ঠিক করতে পারছি। হ্যাঁ বাইরে মানে ভালো। আপনি বাইকটা কিসে নিয়ে আসছেন? আমি ভাই বাইক নিয়ে এসেছিলাম অটো দিয়া। অটো দিয়ে নিয়ে আসছেন না? আচ্ছা, স্টার্ট করতে পারেন না বাইক? না, মানে start করতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্টার্ট করতে পারেন না? না না স্টার। আচ্ছা আচ্ছা, তো ফাইনালি এটা হচ্ছে আমরা কম্পিউটার দিয়ে যে ওয়াইডিটি চেক আপ আছে, এটা ওয়াইডিটি চেক আপ করে যে এই সিগন্যাল লাইটটা জ্বলা ছিল আমি ভিডিওতে দেখাইছি, এবং পাশাপাশি লিন অ্যাঙ্গেল যে সেন্সরটা আছে এই সেন্সরের সমস্যার কারণে কিন্তু বাইকটা স্টার্ট নেয় নাই। তো আমরা কম্পিউটারের মাধ্যমে ওইটা ইরেজ করছি, ইরেজ নেয় নাই। পরবর্তীতে আরেকটা লাগানোর পরে যখন এটা ওকে হয়েছে, তারপরে হচ্ছে এটার আগের যে অরিজিনালটা ছিল ওইটা দিয়ে কিন্তু আমরা বাইকটা রেডি করছি, এবং আমি নিজে টেস্ট রাইড দিয়েছি, ভাইও টেস্ট রাইড দিয়েছেন। ভাই টেস্ট রাইড দেওয়ার পর কি অবস্থা, কি মনে হচ্ছে, ঠিকঠাক আছে আপনার কাছে? ভাই এখন ঠিকঠাক আছে। জি। তো বাইকে অসংখ্য ধন্যবাদ, এবং বাইকটা উনি নিয়ে আসছিল অটোতে করে, এবং বাইকটা আমরা খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে ওনাকে হ্যান্ড ওভার করতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।